পাস্তা তো দোকান থেকে কিনে খেয়েছেন, এবার ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে এইভাবে করে পাস্তাটা বানিয়ে দেখুন। একবার খেলে মুখে স্বাদ লেগে থাকবে, কথা দিচ্ছি। নমস্কার বন্ধুরা, প্রতিমা কিচেন ভিলেজ ফুডের নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপিটা শুরু করছি। আর আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পাস্তা। তবে একজন আমাকে বারবার করে কমেন্ট করে বলছে, দিদি ভাই পাস্তা রেসিপির ভিডিও দাও। তার রিকোয়েস্টে আজকে আমি পাস্তাটা তৈরি করে দেখাচ্ছি, আপনাদেরকে শেয়ার করছি। তো বানানো যেরকম সহজ, খেতেও দারুণ লাগে। আর পাস্তা খেতে আমরা বাচ্চা থেকে বড় সকলে খেতে কিন্তু পছন্দ করি। তবে দোকান থেকে ভেজাল পাস্তা না কিনে নির্ভেজাল পাস্তা নিজে হাতে তৈরি করে খেতে পারবেন যখন খুশি তখন। বানানো যেরকম সহজ, খেতেও দারুণ লাগে। তো চলুন সহজভাবে বানিয়ে দেখাবো। তো কিভাবে বানাচ্ছি বন্ধুরা, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। আশা করি আজকে রেসিপি দেখতে আপনাদেরকে ভীষণ ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে বন্ধুরা পাস্তাটা বানানো শুরু করি। তো পাস্তাটা তৈরি করবার জন্য এখানে নিয়ে নিচ্ছি প্রথমে একটা বাটি, আর এখানে নিয়েছি এক বাটি ময়দা, বাটির মধ্যে নিয়ে নেব। তো আমি এখানে ময়দা দিয়ে করছি, আপনারা চাইলে আটা দিয়েও করতে পারেন। আর দিয়ে দিব স্বাদ মতন একটু লবণ, আর 1 চামচ দিয়ে দিব সাদা তেল। খুব ভালো করে একটু মেখে নেব। তো খুব ভালো করে মেখে নিয়েছি। আর খুব বেশি যে এখানে ময়াম করতে হবে তা নয়, এইভাবে করে মেখে নিলে হয়ে যাবে। আর এখানে নিয়েছি উষ্ণ গরম জল। এইভাবে করে আঙুলটা ডুবাবেন যেন তাপটা সহ্য করতে পারে। একদম উষ্ণ নেবেন, খুব অতিরিক্ত গরম নিতে যাবেন না জল। উষ্ণ গরম জলটা দিয়ে মেখে নেব। আর আপনারা যদি আটা দিয়ে পাস্তাটা তৈরি করতে চান, এক্ষেত্রে কিন্তু এখানে গরম জলটা না দিলেও হবে, ঠান্ডা জল দিয়ে মেখে নেবেন, তাহলে হয়ে যাবে। যেহেতু আমি ময়দা দিয়ে তৈরি করছি তার জন্য কিন্তু উষ্ণ গরম জলটা দিয়ে মেখে নিচ্ছি। একটু টাইট করে শক্ত করে একটু মেখে নিতে হবে, খুব বেশি নরম করে আবার মাখানো যাবে না। তো উষ্ণ গরম জলটা দিয়ে আমি মেখে নিয়েছি। আর দেখুন একটু টাইট করে শক্ত করে ডোটা তৈরি করে নিয়েছি। ঠিক এইভাবে করে ডোটা তৈরি করে নিতে হবে। আর দেখুন পাস্তাটা তৈরি করব তার জন্য দেখুন এখানে নিয়েছি কাঁটা চামচ। আর কাঁটা চামচ কিন্তু প্রত্যেকের করে কম বেশি কিন্তু হয়। দেখুন কাঁটা চামচের উল্টো সাইডটা দিয়ে আমি পাস্তাটা তৈরি করব, তার জন্য দেখুন সামান্য একটু সাদা তেল লাগিয়ে নেব। এবার আমি পাস্তাগুলো তৈরি করে নেব। তো এখান থেকে আমি ছোট করে লেচি কেটে নেব। হাতের মধ্যে দেখুন একটু এইভাবে করে গোল করে নিতে হবে। এবার কাঁটা চামচের মধ্যে এইভাবে করে দেখুন বুড়া আঙুলটা দিয়ে একটু এইভাবে করে চেপে দিতে হবে। তো দেখুন এইভাবে করে চেপে দিয়েছি। এবার দেখুন এইভাবে করে আঙুলটা কিন্তু ঘুরাইতে হবে। এই যে দেখুন কত সুন্দরভাবে পাস্তাটা তৈরি হয়ে গেল। আর ডিজাইনটা দেখুন কত সুন্দর লাগছে দেখতে। তো বোঝার সুবিধাতে আর একটা আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। এইভাবে করে ডোটা একটু গোল করে নিতে হবে। আর কাঁটা চামচের মধ্যে দিয়ে দেখুন এইভাবে করে একটু চেপে দিলে কিন্তু খুব সুন্দরভাবে পাস্তাটা তৈরি হয়ে যাবে। আর পাস্তাটা বানানো খুব একটা ঝামেলার কাজ না, খুবই সহজে কিন্তু তৈরি করানো হয়ে যাবে। দেখুন এইভাবে করে তো চেপে দিলাম। এবার এইভাবে করে একটু গোল করে নেব। এই যে দেখুন কত সুন্দরভাবে তৈরি হয়ে গেল। সবগুলো পাস্তা একইভাবে করে তৈরি করে নিয়েছি। আর দেখতে দেখুন কি দারুণ লাগছে। এদিকে উনুন ধরিয়ে আমি কড়াইয়ের মধ্যে জল গরম করে নিয়েছি। আর দেখুন জলের মধ্যে বাষ্প চলে এসেছে। এইভাবে করে জলটা গরম করে নিতে হবে। এবার যে পাস্তাগুলো তৈরি করেছি তো এই গরম জলের মধ্যে দিয়ে দেব। তো দিয়ে দিয়েছি। একটু এইভাবে করে খুন্তিটা দিয়ে একটু নাড়াচাড়ানো করে নেব। আর 5 মিনিটের মতো একটু সিদ্ধ করে নেব। তবে খুব বেশি কিন্তু সিদ্ধ করানো যাবে না, 5 মিনিট করতে গেলে হয়ে যাবে। তো পাস্তাগুলোকে আমি 5 মিনিট গরম জলে একটু সিদ্ধ করে নিয়েছি। তো হয়ে গেছে, আবার তুলে নেব। আর এখানে বাটির মধ্যে নিয়েছি জল, এই ঠান্ডা জল নিয়েছি। এখানে আমি সোজাসুজি কিন্তু ঠান্ডা জলের মধ্যে রেখে দেব।
আর পাস্তাগুলো দেখতে দেখুন দোকানের মতোই লাগছে। তো পাস্তাগুলোকে আমি ঠান্ডা জলে রেখে একটু ঠান্ডা করে তুলে নিয়েছি। তো পাস্তাগুলোকে আপনাদেরকে রান্না করে দেখাচ্ছি। তার জন্য উনুনের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিব সরষার তেল, সামান্য একটু গোটা জিরে দিয়ে দিব তেলের মধ্যে। এবার দিয়ে দিব আমি একটা পেঁয়াজ কুচি, একটা পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি, 1 চামচ আদা গ্রেট করা কুচি, আর এখানে নিয়েছি গাজর কুচি, ছোট ছোট করে গাজরটাকে কুচিয়ে নিয়েছি, আর ক্যাপসিকাম কুচি, 2টো চিরা কাঁচা লঙ্কা নিয়েছি। একটু নাড়াচাড়া করে ভেজে নেব, তবে খুব বেশি ভাজবো না, হালকা করে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। তো হালকা করে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। একটা টমেটো কুচি দিয়ে দিব, টমেটো কুচিটা দিয়ে একটু হালকা করে নাড়াচাড়ানো করে নেব। এবার দিয়ে দিব স্বাদ মতন লবণ, পরিমাণ মতন হলুদ গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো, সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ ম্যাগি মশলা, আর দিয়ে দিব টমেটো সস কিছুটা পরিমাণে। এবার নাড়াচাড়া করে একটু মশলাগুলো কষিয়ে নেব। তো মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। তো আপনারা চাইলে এখানে ডিমও দিতে পারেন, নিজেদের পছন্দ মতো করে রান্নাটা করে নিতে পারেন। এবার পাস্তাগুলো দিয়ে দেব, দিয়ে একটু এইভাবে করে নাড়াচাড়ানো করে নেব। বেশ কিছুক্ষণ নাড়াচাড়ানো করে নিয়েছি। এবার দিয়ে দিব সামান্য একটু চিনি, এটা দেওয়ার কারণে টেস্টটা খুব সুন্দর আসবে। তো আপনারা না পছন্দ করলে এখানে স্কিপ করে নিতে পারেন। এবার সব শেষে দিয়ে দিব সামান্য একটু ধনিয়া পাতা কুচি, একটু নাড়াচাড়া করে নেব। এবার আমার পাস্তাটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আর দেখতে দেখুন কতটা দারুণ লাগছে, দোকানের থেকে কোনো অংশে কম হয়নি। দেখুন, দেখে কিন্তু জিভে জল চলে আসছে। তো পাস্তাগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নেব। এবার দেখুন পাস্তাটা কতটা লোভনীয় লাগছে। এইভাবে করে পাস্তা কিন্তু বাড়িতে খুব সহজে তৈরি করে নিতে পারবেন। এমনকি দেখবেন বাচ্চারা হঠাৎ করে বায়না করে পাস্তা খাওয়ার, তখন কিন্তু হাতের কাছে সামান্য কিছু উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারবেন। আর পাস্তাটা দেখুন কতটা পারফেক্ট হয়েছে আর কতটা লোভনীয় লাগছে। এরকম পাস্তা যদি কাউকে বানিয়ে খাওয়ানো যায়, সে তো বিশ্বাসই করতে পারবে না কি এই পাস্তাগুলো কিন্তু নিজে হাতে তৈরি করানো হয়েছে। কি দারুণ দেখতে লাগছে দেখুন, দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আপনারা তৈরি করে না খেলে হয়তো বিশ্বাসই করতে পারবেন না। আর দেখলেন তো পাস্তাটা বানানো কত সহজ। তো আপনারা তো দোকান থেকে পাস্তা কিনে খেয়েছেন, তো আমার মতো করে ঘরোয়া উপকরণ দিয়ে অবশ্যই তৈরি করে দেখবেন। আর খেয়ে কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে বলবেন। আর আজকে আমার পাস্তা রেসিপি কেমন লেগেছে তো প্রতিদিনের মতন অবশ্যই কমেন্ট করে বলবেন। আর ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন। তো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপির সঙ্গে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।